এই হলো হচ্ছে শ্রাবণের হচ্ছে চতুর্থ সোমবারের অবস্থা দেখুন, ভয়ঙ্কর কিন্তু অবস্থা কিন্তু এই নিমাই তীর্থ ঘাটে। কত করে নিচ্ছেন দাদা? 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। আমরা এসে কুলগাছি দেখতে, কুলগাছিয়া। আর প্রতি মানে বছর আসো না? আমরা প্রতি মাসে পূর্ণিমায় আসি, তো আজকে সোমবার আসলাম। বন্ধুরা এই হলো হচ্ছে বৈধবাটির হচ্ছে রেলগেটের চিত্রটা দেখুন। আগে সরকার কিন্তু এইখানে বাঘ রাখতে গেলে 10-20 টাকা কিন্তু নিত, কিন্তু এবারে নতুন সরকার পরিবর্তনের পর কিন্তু এখানে কোনো বাঘ রাখার কোনো টাকা নেয় না, সব বাঘ রাখার কিন্তু ফি। আর এখানে যদি বাঘ রাখার জন্য কেউ যদি টাকা নেয় তার কিন্তু আইনত ব্যবস্থা নেবে, কোনো কিন্তু বড় ধরনের কিন্তু ফাইন মারবে তাকে। সুন্দর কিন্তু বাঁক আমি দেখেছি, বাঁকটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বেশ আপনাদেরও ভালো লাগবে বাঁকটা দেখুন। কিন্তু বাঁকটা সাজিয়েছে দেখুন, দারুণ সাজিয়েছে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ট্রাভেল ব্লগসন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 9 আগস্ট, আজ রবিবার, কাল হচ্ছে শ্রাবণের হচ্ছে চতুর্থ সোমবার। আমি বেশিরভাগ ভিডিও করি শ্রাবণের হচ্ছে সোমবারগুলো আমি কভার করি। বেরিয়ে পড়লাম শ্রাবণের চতুর্থ সোমবার এর কিছু জলযাত্রা মুহূর্ত নিমাই তীর্থ ঘাটের কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এর আগে আমি ভিডিও বানিয়েছি শ্রাবণের যে কটা সোমবার আছে আমি সবই কভার করেছি ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে দেখেছি। সেই ভিডিওতে অসংখ্য ভালোবাসা দিয়েছেন আপনারা, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্যে। তাই আজকে আমি বেরিয়ে পড়েছি এই শ্রাবণের ভিডিও করতে। আর আমি আছি এখন হরিপাল থেকে যাব হচ্ছে শেওড়াফুলি যাব, আপনাদেরকে দেখাবো শেওড়াফুলি হচ্ছে নিমাই তীর্থ ঘাটের কেমন কি ভিড় আছে, আর কিছু জলযাত্রার মুহূর্ত আমি এই ভিডিওর মধ্যে তুলে দেবো। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। চলুন বন্ধুরা, দেখা হবে শেওড়াফুলিতে। আজ হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে চতুর্থ সোমবার, দেখুন ভিড়টা দেখুন। আজকে কিন্তু প্রচুর ভক্তরা এসছে, কিন্তু শেওড়াফুলি স্টেশনের চিত্রটা দেখুন। এই হলো শেওড়াফুলির চিত্র দেখুন। আজ হচ্ছে চতুর্থ সোমবার, শ্রাবণের চতুর্থ সোমবারের ভিড়টা দেখুন কত ভক্তরা এসছে দেখুন, লাইন হাজার হাজার ভক্ত এসছে প্রতিবারে। কিন্তু এই যে শেওড়াফুলির যে রেলগেটটা আছে, রেলগেটটা কিন্তু ভিড় হয় প্রচুর। এবছরও কিন্তু এই চতুর্থ সোমবারে ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। ভিড়টা দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ভিড়টা দেখুন। কিন্তু হাজার হাজার ভক্তরা এসছে এই শ্রাবণ মাসের শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে যাবে তারকেশ্বরে। এই বছরে কিন্তু শ্রাবণ মাসের হচ্ছে 5টা সোমবার পড়েছে। আজ কিন্তু চতুর্থ সোমবারে ভিড়টা দেখুন, প্রচুর ভক্তরা আজকে এসছে, হাজার হাজার ভক্তরা এসছে আজকে। কিন্তু এরপর লাস্ট সোমবারে কিন্তু ভিড়টা প্রচুর হবে। বন্ধুরা কিন্তু আজকের ভিড়টা কিন্তু, আজকে হচ্ছে চতুর্থ সোমবার, কিন্তু ভিড়টা দেখুন প্রচুর প্রচুর ভক্তরা এসছে, কিন্তু হাজার হাজার মানুষরা এসছে দেখুন, হাজার হাজার দর্শক। এইটা দেখতে পাচ্ছেন, এটা শেওড়াফুলি হচ্ছে ফেরিঘাট। এইখান থেকে বেশিরভাগ ব্যারাকপুর থেকে সব ভক্তরা আসে এই দিকটা। আপনারা এই নিমাই তীর্থ ঘাটে যেতে যেতে দু সাইডে অসংখ্য দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে কিন্তু ভাঁড়, যেমন বাঁক সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই শেওড়াফুলিতে যদি আসেন, শেওড়াফুলির রাস্তার দু সাইডে কিন্তু অনেক দোকান আছে, আপনারা এখান থেকে ভাঁড় নিতে পারবেন।
কত করে নিচ্ছেন দাদা? 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। আপনারা এখান থেকে ভাঁড় কিন্তু কিনে নেবেন। এর আগে আমি এসেছিলাম দ্বিতীয় তৃতীয় সোমবারে আমি এসেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, ভিডিওতে ভিড়টা দেখিয়েছিলাম। আজ হচ্ছে শ্রাবণের চতুর্থ সোমবার, চতুর্থ সোমবারে আজকে কিন্তু ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। আজকে হচ্ছে ভক্ত, হাজার হাজার ভক্তরা এসছে এই শ্রাবণের চতুর্থ সোমবার। এরপর হচ্ছে শ্রাবণের, এবছরে কিন্তু শ্রাবণ মাসের হচ্ছে 5টা সোমবার পড়েছে, 5টার পরে আছে হচ্ছে চতুর্থ সোমবার, এরপর হচ্ছে পঞ্চম সোমবার। আর এই চতুর্থ সোমবারে যদি এত ভিড় হয়, এর পরের সোমবারটাতে প্রচুর ভিড় হবে। দেখুন ভক্তরা সব, এইসব ভক্তরা সব যাচ্ছে সব নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে সব যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। দেখুন ভক্তরা সব যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটে কিন্তু জল তুলবে, জল তুলে নিয়ে যাবে তারকে, জল তুলে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা শ্যাওড়াফুলি স্টেশনের ভিড়টা তো আপনাদেরকে দেখালাম, এরপর আমি যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের দিকে। শ্যাওড়াফুলিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি শ্যাওড়াফুলির ভিড়টা। এরপর সব ভক্তরা কিন্তু নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছে। নিমাই তীর্থ ঘাটে কিন্তু যাওয়ার আগে রাস্তাতে ভিড়টা দেখুন, হাজার হাজার ভক্তরা কিন্তু আজকে এসছে। কিন্তু এরপর নিমাই তীর্থ ঘাটে ভিড়টা কেমন হবে, কী হারে হবে বলা যাবে না। আর নিমাই তীর্থ ঘাটের দিকে আমি যাচ্ছি। নিমাই তীর্থ ঘাট হচ্ছে শ্যাওড়াফুলির থেকে দূরত্ব হচ্ছে, নিমাই তীর্থ ঘাট হচ্ছে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে নিমাই তীর্থ ঘাটে যেতে। বলে বাবা যাচ্ছি কোথায়? তারকেশ্বর। তারকেশ্বর ঢালবো কোথায়? বাবার মাথায় জল। নিমাই তীর্থ ঘাটের আগে অনেক ঘাট আছে, যে কোনো ঘাট থেকে আপনারা পারলে জল তুলতে পারবে, কিন্তু নিমাই তীর্থ ঘাটে একটু ভিড়টা হয়। তার আগে যে ঘাটগুলো আছে সেগুলো ভিড়টা একটু কমই হয়, আর ওখান থেকে সবাই জল তুলে, আর বেশিরভাগ জল তুলে কিন্তু নিমাই তীর্থ ঘাট। দেখুন বাঁকটা দেখুন, কত বড় সাইজের বাঁক দেখুন, বলা যায় না। দেখুন বাঁকটা দেখুন, কত বড় সাইজের বাঁক দেখুন। নিমাই তীর্থ ঘাটের আগে অনেক ঘাট আছে, তার মধ্যে একটা ঘাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিড়টা দেখুন, ভিড় দেখুন, প্রচুর ভক্তরা কিন্তু এসছে। আজকে হচ্ছে শ্রাবণের চতুর্থ সোমবারে। এর আগে আমি দ্বিতীয় সোমবারে এসলাম এই ঘাটে, কিন্তু অতটা ভিড় ছিল না। কিন্তু আপনারা ভাবছেন যে পঞ্চম সোমবারে যদি আসেন, পঞ্চম সোমবারে কিন্তু ভিড়টা কিন্তু প্রচুর ভিড় হবে। নিমাই তীর্থ ঘাটে যেমন ভিড় তো হবে, ওখানে ঢুকতে পারবে না, তেমন এইসব ঘাটের দিকে ভিড়টা অল্প ভিড় আছে। ভিড়টা দেখুন, ভক্তদের ভিড়টা দেখুন, মোটামুটি ভিড় আছে। কিন্তু এই আপনারা চাইলে এই ঘাটে অবশ্যই আসবেন, যদি নিমাই তীর্থ ঘাটে যদি না যায়। নিমাই তীর্থ ঘাটে কিন্তু পঞ্চম সোমবারে প্রচুর ভিড় হবে। এই ঘাটে কিন্তু একটা মন্দির আছে দেখুন, বাবা আছে মুক্তেশ্বর মন্দির, মুক্তেশ্বর মন্দির বাবা। এই ঘাটে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু বাঁক আছে কিন্তু। দেখুন কত সুন্দর সুন্দর বাঁক, কিন্তু বাঁকগুলো কিন্তু দেখতে কত সুন্দর দেখতে। দেখুন বাঁকগুলো, এই ভাইরা কিন্তু বাঁকগুলো কিন্তু ঠিক করছে। বাঁক ঠিক করে এবার কিন্তু বাঁকগুলো পুজো করবে, পুজো করে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ঘাটের আপনাদেরকে দেখাচ্ছি, মানে জল তোলার ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি। জল তোলার ভিড়টা দেখুন, ভিড় সেরকম কিন্তু নেই কিন্তু এই ঘাটের।
আরামসে কিন্তু আপনারা পঞ্চম সোমবারে যদি আসেন আপনারা আরামসে কিন্তু এই ঘাটে কিন্তু জল তুলতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব এই ঘাট থেকে না আপনারা জলটা তুলতেই পারেন। বাঁকটা দেখুন কত সুন্দর কিন্তু সাজিয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে কিন্তু বাঁকটা দেখতে। কিন্তু এই যে ভাইরা কিন্তু পুজো করেছে, পুজো করে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই ঘাটে কিন্তু একটা সুন্দর কিন্তু বাঁক আমি দেখেছি, বাঁকটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু বেশ আপনাদেরও ভালো লাগবে। বাঁকটা দেখুন কিন্তু বাঁকটা সাজিয়েছে দেখুন, দারুণ সাজিয়েছে। মনে হচ্ছে নিজের হচ্ছে বাচ্চার মনে হচ্ছে ফটো কিন্তু লাগিয়েছে, বাচ্চাকে বড্ড কিন্তু ভালোবাসে। কিন্তু আপনাদেরকে এই ঘাটটা দেখালাম, এই ঘাটটা আপনারা চাইলে আপনারা পঞ্চম সোমবারে যদি আসেন, যদি এই ঘাটগুলো থেকে কিন্তু আপনারা জল তুলতে পারবেন। কিন্তু পঞ্চম সোমবারে কিন্তু নিমাই তীর্থ ঘাটে প্রচুর ভিড় হবে। আর আমি এখন চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। দেখুন সব নিমাই তীর্থ ঘাটের দিকে সব ভক্তরা কিন্তু যাচ্ছে, কিন্তু নিমাই তীর্থ ঘাটে যাওয়ার আগে ভক্তদের কিন্তু বিশাল ঢল কিন্তু নিমাই তীর্থ ঘাটের আগে। আর নিমাই তীর্থ ঘাটে মনে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা আছে মনে হচ্ছে। যাই দেখি নিমাই তীর্থ ঘাটে আপনাদেরকে দেখাচ্ছি, ওখানকারের চিত্রটা তুলে ধরবো আপনাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ নিমাই তীর্থ ঘাটের আগেই আমরা আছি, নিমাই তীর্থ ঘাটের আগেই আমরা আছি। নিমাই তীর্থ ঘাটের আগে ভিড়টা দেখুন, প্রচুর পুণ্যার্থী এসছে কিন্তু এই চতুর্থ সোমবারে। আমি কিন্তু দ্বিতীয় তৃতীয় সোমবারে কিন্তু আমি এসেছিলাম এই নিমাই তীর্থ ঘাটে। তার আগে কিন্তু এরকম মানে লাইন পড়েনি, এবারে কিন্তু গেট দিয়ে দিয়েছে। এই চতুর্থ সোমবারের ভিড়টা কিন্তু প্রচুর ভিড়, ভক্তদের ভিড়টা দেখুন। এখনই সব দাঁড় করে দিয়েছে কিন্তু ভক্তদেরকে, সব একে একে ছাড়ছে। তার মানে প্রচুর ভিড় কিন্তু এই চতুর্থ সোমবারে। গেট তুলে দিয়েছে কিন্তু সব ভক্তরা কিন্তু আগাচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে। ভিড়টা দেখুন নিমাই তীর্থ ঘাটে ঢোকার আগেই মুহূর্তটা। কিন্তু এখানে প্রশাসন প্রচুর সজাগ আছে। এই হলো বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট, দেখতে পাচ্ছেন গেট দেখা যাচ্ছে নিমাই তীর্থ ঘাটে। কিন্তু আজকে ভিড়টা দেখুন নিমাই তীর্থ ঘাটের। সিঁড়ির উপর কেউ দাঁড়াবেন না, এগিয়ে যান ভলেন্টিয়াররা, ঘাটের সিঁড়িটাকে ক্লিয়ার করো, আস্তে আস্তে এগিয়ে যান, এখানে দাঁড়াবেন না। আদি শহর থেকে এসছেন বাপ্পা যাবে এবং যেখানে পাক রাখা আছে সেখানে চলে আসো, সেখানে দাঁড়িয়ে আছি। আলিশহর থেকে এসেছে বাপ্পা যাবে এবং যেখানে পাক রাখা আছে সেখানে আসো, দাঁড়িয়ে আছি আমরা, অপেক্ষা করছি। দেখুন নিমাই তীর্থ ঘাটে শ্রাবণের হচ্ছে চতুর্থ সোমবারের ভিড়টা দেখুন। আজকে প্রচুর হাজার হাজার ভক্তরা এসছে কিন্তু আজকে চতুর্থ সোমবারে। আমি নিমাই তীর্থ ঘাটে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে এখানে, দেখতে পাচ্ছেন। এই চতুর্থ সোমবারে কিন্তু বড্ড কিন্তু অতিরিক্ত ভিড় কিন্তু চতুর্থ সোমবারে এই নিমাই তীর্থ ঘাটে। ভিড়টা দেখুন, অসংখ্য ভক্তরা এসছে কিন্তু আজকে চতুর্থ সোমবার। এরপর হচ্ছে পঞ্চম সোমবার আছে, পঞ্চম সোমবারে মনে হচ্ছে আসলে তো ভিড়টা একটু বেশি হবে মনে হয়। আজ হচ্ছে শ্রাবণের চতুর্থ সোমবারে কিন্তু আজকে অসংখ্য ভক্তরা এসছে। একটা ভক্তদের সাথে আমি কথা বলে নেবো, ভাইদের সাথে। আমরা এসেছি কুলগাছি দেখতে, কুলগাছিয়া। আর প্রতি মানে বছরে আসো না আসো? না, আমরা প্রতি মাসে পূর্ণিমায় আসি। তো আজকে সোমবার আসলাম। সবাই বলো একবার, বলে বাবা কি জয়। দেখুন নিমাই তীর্থ ঘাটের চিত্রটা দেখুন, আজকে কিন্তু ভয়ঙ্কর কিন্তু অবস্থা কিন্তু নিমাই তীর্থ ঘাটে দেখুন। সতর্ক থাকুন, নিজেদের মোবাইল টাকা পয়সা সাবধানে রাখুন, উল্টো দিক দিয়ে আসছে। সবাই সতর্ক। আমরা কিন্তু নিমাই তীর্থ ঘাটের দিকে এগোচ্ছি, ঘাটের পরিস্থিতিটা আমি আপনাদেরকে দেখাবো। ভিড়টা দেখুন, কিন্তু এগোতে পারছি না কিন্তু আমি, তবু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নিমাই তীর্থ ঘাটের চতুর্থ সোমবারের চিত্রটা।
আজ হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে চতুর্থ সোমবারে ভিড়টা দেখুন, রেকর্ড ভিড় কিন্তু আজকে প্রচুর ভক্তরা এসছে দেখুন, ভক্তদের আর আগমন দেখুন, প্রচুর ভক্ত এসছে নিমাই তীর্থঘাটে দেখুন। এই ভক্তরা কিন্তু খুব কষ্ট করে কিন্তু জল তুলে নিয়ে যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। ভক্তদের ভিড়টা দেখুন, অসংখ্য ভক্তরা এসছে কিন্তু রেকর্ড করা ভিড়। এই হলো হচ্ছে শ্রাবণের হচ্ছে চতুর্থ সোমবারের অবস্থা দেখুন, ভয়ঙ্কর কিন্তু অবস্থা কিন্তু এই নিমাই তীর্থঘাটে। এই হলো নিমাই তীর্থঘাটে দেখুন, অসংখ্য ভক্তরা কিন্তু জল তুলে নিয়েছে, সব মাথায় করে জল নিয়ে যাচ্ছে, বাঁকে যেয়ে ভাঁড় লাগাবে, ভাঁড় লাগিয়ে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। আর ভক্তরা কিন্তু খুব কষ্ট করে কিন্তু জল বয়ে নিয়ে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখুন সাইডে কিন্তু এই নিমাই তীর্থঘাটে বাঁক রাখার সব জায়গা আছে দেখুন, কিন্তু আগে সরকার কিন্তু এইখানে বাঁক রাখতে গেলে 10-20 টাকা কিন্তু নিত, কিন্তু এবারে নতুন সরকার পরিবর্তনের পর কিন্তু এখানে কোনো বাঁক রাখার কোনো টাকা নেয় না, সব বাঁক রাখার কিন্তু ফি। আর এখানে যদি বাঁক রাখার জন্য কেউ যদি টাকা নেয় তার কিন্তু আইনত ব্যবস্থা নেবে, কোনো কিন্তু বড় ধরনের কিন্তু ফাইন মারবে তাকে। কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু সরকার কিন্তু ভালোই করেছে। ভিড়টা দেখুন, দেখুন জল তুলে কিন্তু ভক্তরা উঠছে দেখুন, কত হাজার হাজার ভক্তরা এসছে গেটের কাছে। ভিড়টা দেখুন, ভয়ঙ্কর অবস্থা কিন্তু এই নিমাই তীর্থঘাটে। বন্ধুরা, আমি নিমাই তীর্থঘাটটা আমি আপনাদেরকে দেখালাম কেমন অসংখ্য ভিড়। এরপর আমরা যাচ্ছি বৈদ্যবাটি রেলগেটের দিকে। এখন আছি বৈদ্যবাটি কিন্তু রাস্তায় আছি, দেখুন হাজার হাজার ভক্তরা কিন্তু নিমাই তীর্থঘাট থেকে জল তুলে রওনা দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখুন ভিড়টা দেখুন, এইসব ভক্তরা চলে গেছে বৈদ্যবাটি রেলগেট হয়ে, চলে যাবে 12 নম্বর রোড ধরে চলে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার রাস্তা। এই 40 কিলোমিটার কিন্তু ভক্তরা খালি পায়ে হেঁটে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা চলে এলাম দেখুন বৈদ্যবাটি রেল গেটের সামনে। দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম বৈদ্যবাটি রেল গেটের সামনে, চলে এসেছি রেল গেটের সামনে। ভিড়টা দেখুন, ভিড়টা দেখুন, ভক্তদের ভিড় দেখুন, প্রচুর ভক্তরা এসছে কিন্তু আজকে চতুর্থ সোমবারে। দেখুন বাঁকটা দেখুন কত সুন্দর, দেখুন বাঁকটা বেশ কিন্তু ভারী হবে কিন্তু বাঁকটা। বন্ধুরা, এই হলো হচ্ছে বৈদ্যবাটির হচ্ছে রেলগেট। রেলগেটের চিত্রটা দেখুন, ভক্তরা কিন্তু ছুটে চলেছে সব তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। দেখুন একটা ভক্ত কিন্তু বাঁকটা নিয়ে যাচ্ছে, দেখুন বাঁকটা বেশ কিন্তু ভারী হবে কিন্তু। বাঁকটা দেখো কত সুন্দর। দূরে একটা দেখুন বাঁক আসছে, দেখুন ফুলো দিয়ে কিন্তু বাঁকটা সাজিয়েছে। দেখুন বাঁকটা বেশ কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু বাঁকটা। একটা দূর থেকে একটা বাঁক আসছে, দেখুন কত সুন্দর সাজিয়েছে। দেখুন বাঁকটা বেশ কিন্তু বড় আছে কিন্তু বাঁকটা বেশ সুন্দর দেখুন সাজিয়েছে। দেখুন এই একটা
এই যে তারকেশ্বরে যাওয়ার পথে ভক্তদের কিন্তু অসংখ্য বড় বড় কিন্তু বাঁক আছে, বাঁকগুলো এত সুন্দর সাজিয়েছে যে মানে দেখার মতন, অসাধারণ লাগবে বাঁকগুলো কিন্তু সাজিয়েছে। এক বেশিরভাগ ভক্তরা কিন্তু বড় বাঁক নিয়ে এসছে, বাঁকগুলো কিন্তু অসাধারণ কিন্তু সাজিয়েছে, বেশ সুন্দর লাগবে বাঁকগুলো দেখতে। আর আমার সাথে আপনারা ভিডিওতে মাধ্যমে দেখুন, বাঁকগুলো দেখুন কত বড় সাইজের বাঁকগুলো নিয়ে যাচ্ছে ভক্তরা। বেশ কিন্তু এই বাঁকগুলো কিন্তু ওয়েট হবে প্রচুর, কিন্তু দেখুন বাঁকগুলো দেখুন। যদি এই তারকেশ্বরে জল ঢালার জন্য আসেন কিন্তু এখানে কিন্তু বড় বড় কিন্তু বাঁক দেখতে পাবেন, বেশ কিন্তু ওয়েটের বাঁক, কিন্তু সুন্দর সুন্দর বাঁক আছে কিন্তু এখানে, বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে বাঁকগুলো, অসাধারণ দেখতে তো অসাধারণ লাগে কিন্তু বাঁকগুলো। বন্ধুরা আমার এই ভিডিওতে এই পর্যন্তই রইলো, এরপর আমি পঞ্চম সোমবারে আসবো, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে সবাই লিখবেন হর হর মহাদেব। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই।